যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বের সকল সংগ্রামী নারীকে অভিনন্দন জানিয়ে এবং বিশ্বের সকল নারীর প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে শুরু করছি আজকের রাধুনী কীর্তিমতী সম্মাননা 2010-এর এই আসর। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে স্কয়ার কনজিউমার প্রোডাক্টসের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী আয়োজিত রাধুনী কীর্তিমতী সম্মাননা 2010 অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্য হল আজ এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা সহ সংগ্রামের মাধ্যমে সফলতা অর্জনকারী বাংলাদেশের হাজারো সংগ্রামী নারীকে অভিবাদন জানানো। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার নারীকে তার প্রাপ্য সম্মান দেবার ব্যাপারে সবসময় অগ্রগামী ভূমিকা পালন করেছে। এবার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। 40 বছর আগে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু আমার দেশের নারীরা কি স্বাধীনতা পেয়েছে? পত্রিকা খুললেই আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নারীরা নির্যাতিত হচ্ছেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় যে এই দেশ স্বাধীন হয়েছে 40 বছর, তার অর্ধেক সময়ই আমাদের দেশ পরিচালনা করেছেন দুইজন নারী বা করছেন। আজকে যে আমরা এই অনুষ্ঠানটি করছি, আমরা 4 বছর আগে শুরু করেছি, এটা আমাদের চতুর্থবার, এবং আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে নিজের দেশে নারীদের সম্বন্ধে সচেতনতা বাড়ানো। স্কয়ার গ্রুপ আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছি, স্বাস্থ্য খাতে, সাংস্কৃতিক অঙ্গনে, ক্রীড়া অঙ্গনে, অর্থনৈতিক উন্নয়নে, এই যে অবদানগুলোর পিছে কিন্তু নারীর ভূমিকা একটা বিশাল ভূমিকা পালন করে আসছে। ছোট্টভাবে এই দায়িত্বটা নিয়েছি যে আমাদের অবস্থান থেকে আমরা কিভাবে এই নারী অধিকার এর উপরে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি। আজ আপনারা এখানে এসছেন বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টর থেকে, এবং আমি জানি যে আপনারা আপনাদের অবস্থান থেকে শুধুমাত্র কাজের মাধ্যমেই না, আপনারা কিন্তু নিজেরা একটি দৃষ্টান্ত হিসাবেও এই সমাজে অনেকের কাছে রয়ে গেছেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে এবং সারা বাংলাদেশে সকল নারীর প্রতি স্কয়ার গ্রুপের সম্মান জানিয়ে এবং আগামীতে প্রতিনিয়ত আপনারা যে যার অবস্থানে যে ভূমিকা রাখছেন, আপনাদের সাথে আমরাও যেন একইভাবে নারী অধিকারের বিষয়ে নারীদেরকে সাফল্য করার জন্য, তাদের সফলতা আনার জন্য কাজ করে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, রাধুনী কীর্তিমতী সম্মাননা আয়োজনে আমাদের মাঝে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আমি এবার তাকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা বিশেষ করে অঞ্জন চৌধুরী, সমবেত সুধীমণ্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের যে আয়োজন, এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকের জীবনে সম্ভবত অনেক কাহিনী আছে, সংগ্রামের কাহিনী, সাফল্যের কাহিনী, সামনে চলার কাহিনী।
তাদেরকে আমি অভিবাদন জানাই। ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের, এই ধরনের আয়োজন তারা চালিয়ে যাবেন আশা করি, এবং এটা আরও বিস্তৃত হবে এটা প্রত্যাশা করি। এর পরিসর আরও বিস্তৃত হবে। এই সুযোগে আমি আরেক দল নারীকেও অভিবাদন জানাবো, যারা স্কয়ার গ্রুপের পেছনে আছেন, পরিবারের নারীরা, বিশেষ করে স্কয়ার গ্রুপের জননী তুল্য যিনি অনিতা চৌধুরী, তিনি আজকে এখানে নাই, তার অবদান, এবং যে কোনো সফল প্রতিষ্ঠান, সফল ব্যক্তির পেছনে যেখানে যত নারী আছেন তাদেরকে আমি অভিবাদন জানাই। বাংলাদেশটা এক পায়ে নিশ্চয়ই চলবে না, দুই পায়ে, নারী পুরুষ সবার সহযোগিতায় আমরা সেই জায়গায় যেতে চাই। যত সাহসী পুরুষ এখানে আছেন তাদেরকেও অভিবাদন জানাই। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনস বাংলাদেশের প্রেসিডেন্ট সাবরিনা ইসলাম। আমি এখন তাকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আজকে এখানে আসতে পেরে, এবং প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্কয়ার গ্রুপকে এরকম একটি মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্যে। আজকে এখানে আমরা এসেছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমাদের বছরের প্রতিটা দিনই মনে রাখতে হবে যে নারীদের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের আজ এতটা অগ্রগতি। শহরে যেরকম আপনারা দেখছেন মহিলারাই সবচেয়ে এগিয়ে আছেন গার্মেন্টস ক্ষেত্রে, গ্রামে যেরকম আমাদের মাইক্রো ক্রেডিটে এত মহিলারা আছেন, এত এগিয়ে দিয়েছেন আমাদের গ্রামীণ ইকোনমিকে, সেখানে তারা আমাদের হিরো। আমাদের এদের থেকেই নিতে হবে আসল শিক্ষা। তা আমার বিশ্বাস যে আমরা কোনো দিকেই পিছিয়ে নেই এবং আমরা অনেক দূর এগিয়ে যাব, এবং এর জন্য আমাদের দরকার নিজেদের আত্মবিশ্বাস এবং আমাদের পরিবারের থেকে সাহায্য। একটা প্রমিস থাকবে যে আমি আমার মেয়েকে, আমার ছেলের বউকে বা নাতি নাতনিকে আমি সেভাবে শিক্ষা দিয়ে যাব যেন তারা তাদের এই জ্ঞানটা আরও ছড়িয়ে দিতে পারে এবং সবার মাঝে সমান একটা ইকুয়ালিটি যেন তারা আনতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাবরিনা ইসলাম। সম্মানিত সুধীবৃন্দ, এবার বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরীকে। আসসালামু আলাইকুম। আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, যদিও অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না, আপনাদের মধ্যে থেকেই কেউ পাবেন, সেই জন্য আগেই আমি কংগ্রাচুলেশনস বলে নিই। আমি নিজে বিশ্বাস যেটা করি যে আমাদের দেশের 50% অফ দ্য পপুলেশন হলো উইমেন। এই মহিলাদেরকে পিছিয়ে রেখে বা দরজা বন্ধ করে তাদেরকে ঘরের ভিতরে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। আমার একটা জিনিস ভালো লাগে এখন, সেটা হলো যে আমার মনে হয় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি এবং আমাদের মেয়েরা কিন্তু আর ঠিক বন্ধ হয়ে আছে যে তা না। আমি খুব পজিটিভ থিঙ্কার, সেই জন্য বলছি যে আমি যখন প্রথমে ব্যবসা শুরু করেছিলাম, কোনো অফিসে যেতাম, সবাই তাকাতো আমার দিকে যে একটা অদ্ভুত চিড়িয়া এসছে। ওখানে কিছু মেয়ে ছিল, অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরা, ওই স্টেনোগ্রাফারের কাজ করতো। কিন্তু আজকে যখন কোনো অফিসে যাই, সেখানে আমি ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত দেখেছি কিছু কিছু অফিসে উইমেন, সিনিয়র ম্যানেজার্স উইমেন। এটা সত্যি আমরা যে এগিয়েছি এটাই তার প্রমাণ। এবং আমি একটা কথা সবসময় বলি যে ইংরেজিতে এটা আপনারা সবাই শুনেছেন, দ্য হ্যান্ড দ্যাট রকস দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। সো উই রক দ্য ক্রেডল অ্যান্ড উই ক্যান রুল দ্য ওয়ার্ল্ড। আমাদের উচিত, আমরা যারা মা, আমাদের ছেলে মেয়ের মধ্যে তারতম্য না করে ছেলেকে যেই সুযোগ সুবিধা দিচ্ছি, মেয়েকেও সেগুলি যেন দিই। আমার শাশুড়ি আমাকে যেরকম সাহস দিয়েছেন, আমার মা ওই সাহস দিতে পারেন নাই। তো এই জিনিসগুলো আমরা মা হিসাবে, শাশুড়ি হিসাবে, বোন হিসাবে, ননদ হিসাবে যদি ওই সাহায্যের হাতটা এগিয়ে দিই, তাহলে আমার মনে হয় আমরা অনেক দূর আগাতে পারবো। এবং
আর একটা কথা, এটা আমার আব্বার কথা মনে পড়ে যায় যখনই বলি, সেটা হলো আমার আব্বা সবসময় বলতেন সাহসেই লক্ষ্মী। তো সাহস রাখতে হবে সবারই, আমাদের, আমরা পারবো, সাহস থাকলে সবই করা সম্ভব। আমার সব বোনদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা, ভাইদেরকে ভুলবো না, ভাইদের জন্যও শুভেচ্ছা থাকলো। আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি, সেই জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথিদের মূল্যবান বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা সারা দেশ থেকে 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কয়েকজন সফল নারীকে খুঁজে বের করেছি, তাদের অর্জিত সাফল্য এবং এর পেছনে কর্মপ্রয়াসের সম্মান জানাতে। রাঁধুনি কীর্তিমতী নারী 2010 যে ক্ষেত্রগুলোতে প্রদান করা হচ্ছে তা হলো সাংবাদিকতা, যেটার জন্য কীর্তিমতী সাংবাদিক 2010 টাইটেল রয়েছে, সমাজ উন্নয়ন কীর্তিমতী হিতৈষী 2010 এবং ব্যবসায় উদ্যোগ কীর্তিমতী উদ্যোক্তা 2010। আপোষহীন সফল কর্মময় জীবনের যে 3 জন পাচ্ছেন রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2010, আমরা এখন একে একে তাদের সম্পর্কে জেনে নেব 3টি তথ্যচিত্রের মাধ্যমে। শুরুতেই কীর্তিমতী সাংবাদিক 2010। কীর্তিমতী সাংবাদিক 2010। মিথ্যাকে পরাভূত করে সত্য সবার সামনে তুলে ধরবার অদম্য চেষ্টায় একজন তরুণ নির্ভীক কলম যোদ্ধা তার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নানা সামাজিক অসঙ্গতি, মানুষের দুঃখ, কষ্ট, অর্জন, বিসর্জনের খবর পত্রিকার পাতায় তুলে আনতে। পুণ্যভূমি সিলেট শহরের এই নারী সংবাদকর্মী নিজে তার অনুসন্ধানী চোখ দিয়ে খুঁজে বের করেন অসঙ্গতির নানা দৃশ্যপট, আর নিজেই সেটা ক্যামেরাবন্দী করেন। তৈরি হয় রিপোর্ট, সাথে থাকে দৃশ্যপট, জন্ম নেয় এক একটা নতুন খবর। তারপর আবার শুরু হয় তার নতুন খবরের সন্ধান। এই সংগ্রামী কীর্তিমতী সাংবাদিক দৈনিক সবুজ সিলেট পত্রিকার নিজস্ব সংবাদদাতা সুবর্ণা হামিদ। পিতা বাউল শিল্পী আব্দুল হামিদ জালালি সিলেটের রক্ষণশীল পরিবার প্রথার কারণে মাত্র 16 বছর বয়সে প্রবাসী এক ছেলের সাথে সুবর্ণার বিয়ে দেন। তখন সুবর্ণা মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিয়ের কারণে তার আর পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি। মিথ্যের আশ্বাসে হওয়া সেই বিয়ের পর শ্বশুরবাড়ি যেতেই প্রকৃত সত্য সামনে আসে সুবর্ণার। অকর্মণ্য স্বামীর সংসার থেকে 1.5 বছরের শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। বাবার বাড়িতে ফিরে আসার পর নিজের আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সুবর্ণা কিছুতে নির্ধারণ করতে পারেন না কি করবেন তিনি। ঠিক এমন পরিস্থিতিতে বন্ধুর পরামর্শে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেন সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস, সিআইপিতে। তখন আমরা 14 জন এই ট্রেনিংটা নেই। 14 জনের মধ্যে আমরা 4 জন সিলেক্টেড হই এবং 2 জনই আমরা শ্যামল সিলেট পত্রিকার সাথে অফার পাই। আজাদ ভাইয়ের মাধ্যমে আমরা শ্যামল সিলেট পত্রিকায় যোগদান করি। সিলেটের রক্ষণশীল পরিবার প্রথার ভেতর একজন নারী সাংবাদিক যেন বড়ই বেমানান, তবু হাল ছাড়েন না তিনি। সহকর্মীদের সহযোগিতায় চলতে থাকে সুবর্ণার কলম যুদ্ধ। সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়ে চলতে থাকে তার সংবাদকর্মী জীবন। 2007 সালের জানুয়ারি মাসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন দৈনিক সবুজ সিলেটে। এবার সাথে বাড়তি দায়িত্ব যোগ হয়। রিপোর্ট লেখার সাথে সাথে ছবি তোলার দায়িত্ব পান তিনি। তার তোলা প্রথম ছবি এবং রিপোর্ট লিড নিউজ হয়। এরপর আর পিছনে ফিরে তাকাননি সুবর্ণা। তৈরি করেছেন একের পর এক খবর, তুলে এনেছেন সংবাদের প্রয়োজনের দৃশ্যপট। অত্যন্ত কর্মঠ এবং মেধাবী। তার কর্মর ফল হিসাবে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত, আমাদের একজন সহকর্মী এই পর্যায়ে যেতে পেরেছে। তার সামনে এত বেশি প্রতিবন্ধকতা ছিল, অন্য মেয়ে হলে হয়তো এগোতে পারত না, কিন্তু সুবর্ণার মধ্যে একটা প্রচণ্ড তাগিদ আমরা লক্ষ্য করতাম, একটা জেদ, সে সাংবাদিকতা করবেই। সুবর্ণার বাবা 2008 সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সন্ত্রাস হিসেবে বাবার কাছে পাওয়ার এই ধরনের কোনো দাবি তাকে দিতে পারিনি। বিধায় আমার একটাই আছে, আমার একটা অন্তর আছে, আমার একটা মন আছে। আমার মন থেকে শুধু এই মেয়েটা না, আমার যে বাচ্চাগুলোই আছে প্রত্যেকের জন্য আমার দোয়া, সবাই যেন তার মতো
ওর মতো বড় হয়, সুন্দর হয়, এটা আমি চাই। সংসারের দায়িত্ব বড় ভাইয়ের পাশাপাশি অনেকখানি এসে পড়ে তার উপর। সাংবাদিকতার অল্প আয় সংসার চালানো, সন্তানের লেখাপড়ার ব্যয়ভার সংকলন করা দুরূহ হয়ে পড়ে সুবর্ণার জন্য। বাড়তি আয়ের জন্য অংশীদারিত্বে শুরু করেছেন শৌখিন টেইলার্স। এই উপার্জন সংসারে একটু স্বাচ্ছন্দ্য আনবে, সন্তানের লেখাপড়াটা ঠিকমতো হবে, এই আশা নিয়ে নিরন্তর ছুটে চলেন সুবর্ণা। রক্ষণশীল সমাজের পিছিয়ে থাকা ভাগ্যবঞ্চিত কোনো নারীর উদাহরণ হতে চান না সুবর্ণা, হতে চান সংগ্রামী নারীর এক অনন্য দৃষ্টান্ত। আমি জীবনের কাছে হার মানিনি, আমি হার মানবও না। এই সংগ্রামী নারীকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। রাধুনী কীর্তিমতী সাংবাদিক 2010, সুবর্ণা হামিদ। অভিবাদন, সুবর্ণা হামিদ। এই কীর্তিমতীর হাতে সম্মাননা স্মারক এবং নগদ অর্থের চেক তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী এবং মিসেস মুনিরা চৌধুরীকে। আমরা এখন জোর করতালি দিয়ে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। অভিনন্দন সুবর্ণা হামিদকে। মঞ্চে চলে এসেছেন কীর্তিমতী সাংবাদিক 2010 সুবর্ণা হামিদ। মিসেস মুনিরা চৌধুরীকে অনুরোধ করছি চেকটি তুলে দেওয়ার জন্য আমাদের কীর্তিমতী সাংবাদিক 2010 সুবর্ণা হামিদের হাতে। ধন্যবাদ। আমি এখন সুবর্ণা হামিদকে অনুরোধ করব কিছু বলার জন্য। বসন্তে সুন্দর বিকেলে আপনাকে সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর এইটি রাধুনী কীর্তিমতী সম্মাননা 2010-এর আয়োজকবৃন্দকে।